আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। পবিত্র হজ উপলক্ষে বাংলাদেশ প্রতিদিনের বিশেষ ইসলামিক অনুষ্ঠান হজের পথে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মুফতি আলামিন খান। দর্শক মণ্ডলী, হজের এই সুন্দর আয়োজনে সুন্দর এই আমেজে আমরা আজকে হজ নিয়ে জানব, হজের পুরনো ইতিহাস নিয়ে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্বে কিভাবে হজ পালন করা হতো সেই ইতিহাস আমরা জানব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করেছেন, যেটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, যে ঘরকে কেন্দ্র করে অসংখ্য আম্বিয়া কেরাম, যতজন নবী পৃথিবীতে এসেছেন, রাসূল এসেছেন, প্রত্যেকেই এই পবিত্র ঘরকে তাওয়াফ করেছেন, তারা হজ করেছেন তাদের নিজ নিজ পদ্ধতিতে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে, দুনিয়াতে আগমনের পূর্বে, নবুয়তের পূর্বে ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতি এবং নীতি অনুসরণ করে মূলত হজের কার্যক্রমগুলো করা হতো। কিন্তু দীর্ঘ গ্যাপে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবীর যে দীর্ঘ গ্যাপ, এই গ্যাপে আরবের মানুষেরা প্রথাটাকে, অর্থাৎ হজ করার পদ্ধতিকে, নিজের মন গড়া কিছু বিষয় সেখানে ঢুকিয়েছিল, নিজের মন গড়া পদ্ধতি তারা সেখানে অ্যাপ্লাই করেছিল। আমরা যদি সেই বিষয়গুলো দেখি, আরবের সেই মানুষেরা তখন হজ উপলক্ষে তাদের প্রভাব প্রতিপত্তির এটা প্রদর্শন করত, এবং হজ উপলক্ষে এটা তারা বরকতের বিষয় মনে করত, সওয়াবের বিষয় মনে করত। সওয়াবের বিষয় মনে করে তারা বাইতুল্লাহ তাওয়াফ করত, চক্কর দিত। কিন্তু এই চিন্তা করে চক্কর দিত, যখন চক্কর দিত, তাওয়াফ করত, সমস্ত পোশাক খুলে উলঙ্গ হয়ে তারা একথা বলতো যে আমরা যেভাবে পৃথিবীতে এসেছি ঠিক সেইভাবেই আমরা আল্লাহর কাছে আবার তার জন্য তাওয়াফ করছি। তারা এই চিন্তা থেকে এমন কথা বলতো এবং তাওয়াফ করত। এমনকি তারা পরিবর্তন করেছিল, আমরা যে হজের সেই আমাদের প্রাণ যেটাতে মিশে আছে সেই ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই বরকতময় ধ্বনি আমরা তো বলি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি শিখিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, আমরা বলি কিয়ামত পর্যন্ত এটি চলমান থাকবে। কিন্তু নবীর আগমনের পূর্বে, নবুয়তের পূর্বে মানুষেরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতো, সঙ্গে আরও কিছু মিক্স করে সেটার ভিতরে, এই তালবিয়ার ভেতরেও তারা শিরকের বিভিন্ন কথা অ্যাড করত। তারা সেই কাবাকে, বাইতুল্লাহর ভিতরে আমরা জানি 300 বড় বড় মূর্তিকে, তাদের প্রসিদ্ধ যে মূর্তিগুলো ছিল সেখানে রেখেছিল, নাউযুবিল্লাহ। কাবার মতো বরকতময় এই গৃহে, এই ঘরে তারা মূর্তি প্রবেশ করিয়েছিল নবুয়তের পূর্বে। অনুরূপভাবে তাদের আরও যদি কালচার দেখিয়ে আমরা কোরবানি করি, হাজি সাহেবরা যখন যান গিয়ে মিনায় কোরবানি করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করে তার এই সুন্নাহ অনুযায়ী কোরবানি করছেন মিনা প্রান্তরে। কিন্তু কাবার সেই মানুষেরা নবুয়তের পূর্বে, আমাদের নবী আগমনের পূর্বে আরবের মানুষেরা তারা বাইতুল্লাহর সামনে পশু জবাই দিত, এবং জবাই করে তারা সেটা সেখানে রেখে দিত, এবং এটা বলতো যে এই কোরবানির পশুর গোশত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবেন, নাউযুবিল্লাহ। অর্থাৎ এই চিন্তাধারা তারা লালন করত। তারা আরাফা এবং মুজদালিফায় অবস্থান করত, এবং মজার একটি তথ্য হচ্ছে আরবের মানুষেরা নিজেদেরকে খুব বড় ভাবত, উচ্চ নিজেদেরকে ভাবার কারণে তারা আরাফায় যেত না, তারা সেখানে যেত না, এবং যারা বাহিরে থেকে আসতো তারা আরাফায় অবস্থান করত। তখন আরবের মানুষেরা শুধুমাত্র মুজদালিফায় অবস্থান করত, অর্থাৎ নিজের প্রভাব প্রতিপত্তি, বরত্ব, আমিত্ব এটাকে প্রকাশ করার জন্য। মোট কথা তাদের হজের যে প্রথা, হজের যে কাজগুলো ছিল, সেই কাজগুলো তারা করত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছুটা অনুসরণ করে, আর অধিকাংশই নিজের মন গড়া বিভিন্ন মিক্স করে শিরক বিদআত তার ভিতরে ঢুকিয়ে দিত। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্দর প্রথা শিখিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছেন, কিয়ামত পর্যন্ত সেই হজের ধারাগুলো, আমলগুলো কিন্তু চলমান থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, হজ এমন একটি আমল, আল হাজ্জু হুয়া জিয়ারাতু মাকানি মাখসুস বি আফআলি মাখসুস বি তরিকি মাখসুস। হজ হচ্ছে এমন আমল যেটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কিছু কাজ, নির্দিষ্ট সময়ে
তো আমরা হজের আজকের বিষয় থেকে এপিসোড থেকে জানতে পারলাম আমাদের নবীর পূর্বে যে হজের বিধান ছিল সেটা ছিল তাদের পদ্ধতিতে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পদ্ধতির মধ্যে তারা অনেক কিছু অ্যাড করেছিল, মিক্স করেছিল, বিভিন্ন শিরকি তারা যুক্ত করেছিল, এই বিষয়গুলো তারা অ্যাড করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে হজের মতো এই পবিত্র বিধান আমাদেরকে দিয়েছেন, যার মাধ্যমে আমরা নিজেদের আত্মশুদ্ধি করতে পারি, রবের নিকটে যেতে পারি, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।